আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের সপ্তদশ অধ্যায় অর্থাৎ অনুশীলনী 17 এর পরিসংখ্যানের 13 এবং 14 নং অঙ্ক সমাধান করাবো। তো দেখো 13 নম্বরে এখানে বলা আছে কি, দেখো যে প্রথম প্রশ্ন এখানে বলা আছে, দেখো উপরের চিত্রে প্রথম শ্রেণীর শ্রেণী ব্যবধান ও শেষ শ্রেণীর গণসংখ্যা নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো আমি সমাধানে চলে যাচ্ছি। প্রথম শ্রেণীর শ্রেণী ব্যবধান হলো অর্থাৎ 30 থেকে 40, এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে আর কি। তাহলে প্রথম শ্রেণীর শ্রেণী ব্যবধান অর্থাৎ 30 যোগ 40, এটাকে 2 দ্বারা ভাগ করলে কত আসে? 35.5। এবং শেষ শ্রেণীর গণসংখ্যা কত হয়েছে? 70 থেকে 80, এটার গণসংখ্যা হচ্ছে 2, অর্থাৎ 2 পর্যন্ত আসছিল, দেখতেই পাচ্ছ তোমরা। ঠিক আছে, এখন ক নম্বর দেখবো আমরা। ক নম্বর বলা আছে, দেখো চিত্রে প্রদর্শিত তথ্যটিকে চকের মাধ্যমে প্রকাশ করতে হবে। আচ্ছা, এই যে চকটা, এই যে তথ্য, এখানে আমরা চকের মাধ্যমে প্রকাশ করব। এগুলো হচ্ছে গণসংখ্যা, এগুলো হচ্ছে শ্রেণীব্যক্তি। ঠিক আছে, তো দেখো এখানে ক চিত্রে প্রদর্শিত তথ্যটি গণসংখ্যা নির্বাচন সারণীর মাধ্যমে প্রকাশ করা হলো। তো শ্রেণীগুলো আমরা এভাবে নিয়েছি, 30 থেকে 40, 40 থেকে 50, 60 থেকে 70, 50 থেকে 60, 60 থেকে 70 এভাবে করে আর কি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 30 থেকে 40-এর গণসংখ্যা হচ্ছে কত? এই যে 3। আবার 40 থেকে 50-এর মধ্যে গণসংখ্যা হচ্ছে 6, 50 থেকে 60 এটার গণসংখ্যা হচ্ছে কত? 11। এরকম করে তো আমরা গণসংখ্যাগুলো এখানে লিখছি, এই যে গণসংখ্যাগুলো লিখছি। ঠিক আছে, এবং গ নাম্বার কি বলা হচ্ছে দেখো, উপরে প্রাপ্ত চক থেকে নিবেশনটির মধ্যক নির্ণয় করা। তো চক এটা থেকে, এই যে এখন চক যেটা পাইলাম সেখান থেকে আমরা মধ্যক নির্ণয় করব। তো আমরা প্রথমে চকটা লিখে নিলাম, এখানে এই যে শ্রেণীব্যক্তি লিখে নিলাম, এই পাশে লিখে নিলাম গণসংখ্যা লেখার পর এখন আমরা ক্রমবর্ধিত গণসংখ্যা বের করবো। প্রথমে 3 লিখবো, 3-এর সাথে 6 যোগ করবো, হবে কত? 9, 9-এর সাথে আবার 11 যোগ করবো, হবে 20, 20-এর সাথে 8 যোগ করলে 28, 28-এর সাথে 2 যোগ করলে কত হবে? 30, 30 হচ্ছে তাহলে এখানে গণসংখ্যা আমরা n দ্বারা প্রকাশ করি। ওকে, তাহলে এখানে মধ্যক হচ্ছে n কে 2 দ্বারা ভাগ করা। ঠিক আছে, তাহলে n কে 2 দ্বারা ভাগ করলে 30-কে 2 দ্বারা ভাগ করলে 15 আসে, অর্থাৎ 15তম পদের মান মধ্যক এখানে। তাহলে 15তম পদের মানের অবস্থান কোথায়? অর্থাৎ এই যে এখানে ভেতর 15 আছে, সেজন্য আমরা এটা হচ্ছে 50 থেকে 60 শ্রেণীর মধ্যে অবস্থিত আর কি। তাহলে আমরা মধ্যক নির্ণয়ের সূত্রটা লিখব। মধ্যক নির্ণয়ের সূত্র আমরা কি জানি? L + n/2 - fc × h/fm। এখানে মধ্যক শ্রেণীর নিম্নসীমা হচ্ছে 50। ঠিক আছে, আর fc হচ্ছে 9 আর fm হচ্ছে 11। ঠিক আছে, অর্থাৎ এর সামনে টাইম হবে, এর সামনে গিয়ে পেছনে অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যা পূর্ববর্তী সংখ্যার কি। ঠিক আছে, তো আমরা এখন মানগুলো বসাই নেব। L হচ্ছে 50, এখানে বসাই নিলাম। তো 30-কে 2 দিয়ে ভাগ করলে 15 আসে, আর n হচ্ছে 30 গণসংখ্যার কি। তো গণসংখ্যা 30-কে 2 দিয়ে ভাগ করলে 15 আসবে না। fc হচ্ছে এখানে 9, এই যে fc, আর এটা হচ্ছে fm হচ্ছে কত? এখানে fm হচ্ছে 11, আর উপরে হচ্ছে মান আর কি, ব্যবধান, এটা হচ্ছে 10। ঠিক আছে, তো এখন আমরা এটা এভাবে দেখো, তো এটা বিয়োগ করলে আসে কত? 6 আসে। এবং 6 দিয়ে তো আমরা যদি 6 দিয়ে 10 অঙ্ক করি, 6 × 10 = 60 হয়। ঠিক আছে, তো 11 দিয়ে যদি আমি 60-কে ভাগ করি, সেক্ষেত্রে আসে 5.45 এভাবে। তো 50-এর সাথে এটা যোগ করলে কত আসে? যদি 50-এর সাথে মানটা যোগ করে দিই, তাহলে সেক্ষেত্রে আসবে কত? 55.5454। ঠিক আছে, এখন আমরা 14 নম্বর দেখব। 15 নম্বরে বলা আছে কি, দেখো তাপমাত্রা পরিবর্তনশীল। বাংলাদেশের সাধারণত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা কম এবং জুন মাসের চতুর্থ সপ্তাহে তাপমাত্রা বেশি থাকে। তাহলে 12 সপ্তাহে তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসে এককে নির্ভর হবে, এখানে দেখতে পাচ্ছ এগুলা। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে ক শ্রেণী, অর্থাৎ এখানে শ্রেণীব্যক্তি 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে বলছে আর কি। তো আমরা শ্রেণী সংখ্যাটা নির্ণয় করবো এখন। ভুল করে যাচ্ছি, আমরা 14 নম্বর আলোচনা করব। তো 14 নম্বর বলা আছে কি, দেখো এখানে 14 নম্বর বলা আছে কোন শ্রেণীর 60 জন শিক্ষার্থীর ওজনের কেজি দিয়ে আসে আর কি। গণসংখ্যা নির্বাচন সারণী নিম্নরূপ। এই যে নির্বাচন সারণীটি দিয়ে আসে, এখানে শ্রেণীব্যক্তি গণসংখ্যা দিয়ে আছে। তাহলে মধ্যক নির্ণয়ের সূত্রটি লিখতে হবে। কারণ হচ্ছে প্রদত্ত তথ্য থেকে প্রচারক নির্ণয় করা, এরপর হচ্ছে আয়ত রেখাঙ্কন করব। তো প্রথম আমরা সূত্রটা নির্ণয় করব, মধ্যক নির্ণয়ের সূত্র। মধ্যক সমান কি জানি? L + n/2 - fc × h/fm। L হচ্ছে এখানে মধ্যক
শ্রেণীর নিম্নসীমা, n হচ্ছে গণসংখ্যা, fg হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমচ্যুত গণসংখ্যা, fm হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, h হচ্ছে হাইট আর কি ব্যবধান। ঠিক আছে, এখন আমরা খ নম্বর দেখব। ক নম্বর আছে এখানে প্রদত্ত তথ্য থেকে প্রচুরক নির্ণয় করতে হবে। তো আমরা প্রচুরক নির্ণয় করব। দেখো এখানে সবচেয়ে গণসংখ্যা সর্বাধিক আছে কোন জায়গায় 20, অর্থাৎ 64 থেকে 60 থেকে 64 শ্রেণীতে। তাহলে এখানে আমরা লিখতে পারি গণসংখ্যা সর্বাধিক 20 আছে 60 থেকে 64 শ্রেণীতে, অতএব এই শ্রেণীতে অর্থাৎ 60 থেকে 64 শ্রেণীতে প্রচুরক আছে। তো প্রচুরক নির্ণয়ের সূত্র আমরা কি জানি? প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে আমরা সূত্র জানি কি L plus F1 by F1 plus F2 into H। ঠিক আছে, তো আমরা L হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, এই যে প্রচুরক শ্রেণী এটা না, এটা নিম্নসীমা কি 60, আর FM হচ্ছে F1 হচ্ছে এটা, অর্থাৎ এই যে 20 থেকে 12 যাবে, 20 থেকে 12 গেলে যেটা হয় 20 থেকে 10 যাবে, 20 থেকে 10 গেলে যেটা হবে অর্থাৎ 10, এটা হচ্ছে F1, F2 হচ্ছে 20 থেকে 12 বাদ দিবে, তার মানে এটা হবে F2 মানে 8। ঠিক আছে, আর ব্যবধান হচ্ছে কত? ব্যবধান হচ্ছে 5 করে। ঠিক আছে, তাহলে দেখো সব অর্থাৎ এখানে লোয়ার মান হচ্ছে 60, F1 হচ্ছে 10, F1 এখানে আছে এখানে 10 দিবা, F2 যেখানে আছে এখানে 8 দিবা, H হচ্ছে এখানে কত 5 মানে ব্যবধান। তো এখন আমরা এগুলো যোগ করব। দেখো প্রথমে যোগ করব 10 এর সাথে 8 যোগ করলে কত হয়? 18 হয়। এখন গুণ করো, এটা গুণ করলে কিরকম হবে? 5 দিয়ে 10 গুণ করলে 5 10 50, 50 কে যদি 18 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে 2.778 হয়। তাহলে 7.5 যদি আমি এটা পুরো যোগ করি তাহলে সেক্ষেত্রে হবে কত? 62.778। ঠিক আছে, এখন আমরা গ নম্বর দেখব। গ নম্বর কি বলা আছে? উপাত্তের আয়তরেখা অঙ্কন করতে হবে। আয়তরেখা অঙ্কন করতে হলে প্রথম আমাদেরকে অবিচ্ছেদ্য শ্রেণীব্যক্তি নিতে হবে, অর্থাৎ গণসংখ্যা শ্রেণীব্যক্তি গণসংখ্যাগুলো তো নিতেই হবে। এবার পাশাপাশি অবিচ্ছেদ্য শ্রেণীব্যক্তি, অর্থাৎ এই 45কে 0.5 কমাতে হবে 45 থেকে, এবং এই বড় মান যেটা আছে হাইট মান এটা থেকে 0.5 বাড়াতে হবে, অর্থাৎ 40.5 45 এটা হবে কত? 49.5 এরকম, অর্থাৎ সর্বনিম্ন যেটা আছে কমটা থেকে 0.5 কমাতে হবে, বড়টা থেকে 0.5 বাড়াতে হবে। এরকম করে তোমরা অবিচ্ছেদ্য শ্রেণীব্যক্তিটা করে নিবে। ঠিক আছে, এবার নিচে লিখে দিবে চক কাগজে প্রতি ঘরকে 1 একক ধরে 1 একক বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি এবং y একক বরাবর গণসংখ্যা নিয়ে প্রদত্ত উপাত্তের আয়তরেখা আঁকা হলো। অর্থাৎ এই যে 1 একক বরাবর শ্রেণীব্যক্তি নিব, আমরা y একক বরাবর গণসংখ্যা নিব, এরকম আর কি। তাহলে এখানে প্রতি ঘরকে আমরা কত করে ধরছি? 1 করে ধরছি, এদিকে 1 করে ধরছি আর কি। ঠিক আছে, প্রতি ক্ষুদ্রতম বর্গ এককে 1 ধরছি আর কি। তাহলে x থেকে এই যে x থেকে অর্থাৎ 1 একক বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি ধরে আরম্ভ হয়েছে মূল বিন্দু থেকে, এই যে মূল বিন্দু হচ্ছে শূন্য বিন্দু আর কি, এখান থেকে 44.5 পর্যন্ত পূর্ববর্তী সংখ্যাগুলো এই যে গড়গুলো আছে ওগুলোকে আমরা বাংলা চিহ্ন, এখানে বাংলা চিহ্ন ব্যবহার করছি। ঠিক আছে, তো এখন আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে এই 45 থেকে 44 থেকে 49 এখানে গণসংখ্যা আছে কত? 44 থেকে 49 এর মধ্যে গণসংখ্যা আছে 8, আমরা এখানে 4, পরে আমরা 4 যাব, এখানে 4 হচ্ছে এখানে, জাস্ট এখানে এতটুকু পর্যন্ত উঠবে। আবার এই যে 49.5 থেকে 54.5 এটার কতটুকু উঠে? দেখো এটা উঠতেছে কত? 8 পর্যন্ত, তার মানে আমরা 8 পর্যন্ত তুলে দিব। এই যে 8 দেখতে পাচ্ছ এখানে, আমরা 8 পর্যন্ত তুলবো, এখানে 8। ঠিক আছে, এখানে 8 পর্যন্ত। আবার 54.5 থেকে 59.5 পর্যন্ত আছে কত? এই যে 10, তো আমরা 10 পর্যন্ত যাব, এই যে এটা পর্যন্ত যাব। আবার 59.5 থেকে 64.5 এটা আছে কত? 20 পর্যন্ত, তোমরা জাস্ট 20 পর্যন্ত যাবো, এভাবে করে পড়ে নেবে। ঠিক আছে, তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পারছো এখান থেকে কীভাবে আয়তলেখ অঙ্কন করতে হয়, প্রচুরক নির্ণয় করতে হয়। তো এই ভিডিও যদি তোমাদের কাজে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো এবং বন্ধুদের মাঝে শেয়ার করবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।